আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে বিকালবেলা আমি না বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসের ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম, আর সাথে এখানে আমি ডালটা গরম বসায় দিলাম। কারণ অনেক সকালবেলা রান্না করি, দেখা যায় বিকালে গরম না করলে ডালটা নষ্ট হয়ে যায়। আর আমি নুডলসটা না সিদ্ধ করি না, কাঁচা ধুয়ে রান্না করি। বেশি সিদ্ধ হয়ে গেলে আমার ছেলেটা খেতে চায় না। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের একটু ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও বানাইতে অনেক আগ্রহী জাগাবে। তো এখানে সকালবেলা বাচ্চার রুমের খাতা কাপড়গুলো আর আমার জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। নিয়ে তারপরে আবার আমি দেখলাম মেয়েটা কি করে, দেখি ও এখনও ঘুমাচ্ছে। তো আমি চলে গেলাম ছাদ বাগানে, ওকে দেখে গিয়ে তারপরে আমি চারটা ঝাড় দিয়ে গাছে পানি দিয়ে ঘরে আসলাম। এসে হাত মুখ ধুয়ে তারপরে নাস্তা করে নিয়েছি। সকালবেলা ভাত আর ডাল ভাজি ছিল, তো ওটাই আমরা মা ছেলে খেয়ে নিয়েছি। আর মেয়েটাকে 2 লকমা খাইয়ে দিয়েছি, ও খেতে চায় না। আর এখানে আমি ডিম বসাইছিলাম, তো ডিমটা আইসা দেখি একবারে ফুইটা গেছে গা পুইরা। আমি বাগানে যাওয়ার আগে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম। আর এই বাক্সটা হয়েছে লামিয়ার, এখানে আমি ওর টানা খাতা সব কিছু রাখতাম, এখনও রাখি। এখন রাতে ঘুমানোর সময় যে খাতাগুলো ব্যবহার করি ওগুলো রাখি, আর টুকিটাকি ওর জামা কাপড় আছে এখানে। আর এইখানে আমি ওর বালিশগুলো সুন্দর মতো গুছগাছ করে রেখে দিই। তো আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে, এখন হাত মুখ ধুয়ে রাতের খাবার ছিল, এখন আমরা এগুলা সকালবেলা খেয়ে নিব। আমরা বাহিরের খাবার কম খাই, বাইরের খাবার আমি খেতে একটা পছন্দ করি না। তো আমার বাচ্চার রুমের বিছনাদারিগুলো এখন গোছগাছ করে নিচ্ছি। আর এই পাপোশগুলো উঠায় নিলাম, পাপোশের ভিতরে চুল আটকায় থাকে, এই কারণে আমি এগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে থাকি। তো ভাইয়ারা আপুরা, আজকে দেখা যায় সারাদিন সংসারে কত কাজ থাকে, ওগুলো একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি সারাদিনে কত কাজ করি। এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি। তবে মাঝে মাঝে যদি লামিয়ার আব্বু বাসায় থাকে তখন আমি একটু গ্যাপ দেই, করি না। উনি বেশি কাজ করতে আমাকে দেখলেই ওনার মাথা নষ্ট হয়ে যায় যে আমি এত কাজ কেন করি, এত পরিষ্কার কেন করি। তো আমি এক এক করে সবগুলা রুম ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই রুমটার ভিতরে এত সুন্দর আলো আসে, একদম রোদের আলোটা খুব ঝলঝল করে। তো এইখানে এই যে ফ্যানগুলো দেখতেছো, এর বেশি আমি ময়লা হইতে দেই না, কারণ ময়লা হইলে দেখা যায় ফ্যানের আতাগুলো একবারে খায়া ফেলায়। তো আমার 2টা রুমের ফ্যান হয়েছে সাদা, একটা রুমের ফ্যান গোলাপি। তো ফ্যানগুলো আমি এরকম মুইছা রাখি দিকে একদম নতুনের মতো আছে। ফ্যানগুলো মুইছা এখন আমার রুমের জানালা, তারপরে আলমারির উপর, এগুলো আমি সব এক এক করে মুছে নিচ্ছি। তো এরকম করেই আমি সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো কইরা থাকি। তো আমার অনেক কষ্ট হয়, তারপরও আমি করি। আর আমি সব সময় জোহরের নামাজের আগেই কাজগুলো করার চেষ্টা করি, যাতে আমি গোসল করে নামাজটা পড়তে পারি, পড়া তারপরে যেন খেতে পারি। আর না হয় একটু দেরি হয়ে গেলে আমার মেয়েটা সকালবেলা যাই না খায়, কিন্তু দুপুরে ওকে গোসল করানোর টাইম হইলেই ওর নাকি খিদা লাগে। তো তখন চাই কয়টা ভাত খাইতে, তো আমি আর তখন ওকে খাইয়ে দিতে পারি না। তো আমি নামাজ পড়তে যাব নাকি ওকে খাইয়ে দেব, এই কারণে আমি খুব তাড়াতাড়ি করে একটু কাজ করার চেষ্টা করি। তো এখন আবার ছেলের রুমের জানলাটা মুছে নিলাম, ফ্যানটা। আর এই যে খাটের চারোপাশের এগুলো একটু না মুছলে ধুলা থাকে দেখা যায়। তো আমি যে প্রতিদিনই মুছি আর কি বলবো তোমাদের সাথে, সত্যি কথা। আর একটু একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে না আমার ভিডিওটা অনেক বড় বানানোর একমাত্র উদ্দেশ্য এটাই যে অনেক ভাইয়ারা বলে যে সংসারে কি কাজ থাকে, সারা দিন কি করো। তো এই কারণেই ওই ভাইয়ারা যাতে আমার ভিডিওটা বেশি করে দেখে যে সারাদিন একটা সংসারে কি কাজ থাকে একটা মেয়ের, তাহলে ওরা ভালো বুঝতে পারবে, এই আর কি। এই কারণে আজকে আমি একটু ভিডিও ছাড়ার লাইফ হইতে আমি আজকের ভিডিওটাই অনেক বড় বানিয়েছি তোমাদের জন্য, যে আমি সারাদিন কি করি, তো ওগুলা দেখানোর জন্য আর কি। তো অনেকে
বলে যে এগুলো আবার দেখান লাগে না, আসলে আমার এটা তো এগুলা নিয়েই আমি ভিডিও বানাই, তো তোমরা কিছু মনে করো না। আর দুঃখ সুখের সংসার ভিডিওতে আমি আইসা যখন ভয়েস করি তখন কি বলবো না বলবো আসলে আমি না খুব পেঁচিয়ে যাই। তো আমার ভয়েসও যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর কি। তো এখানে আমার এই রুমের সব কিছুই মোছা হয়ে গেল এক এক করে। তারপরে দেখি কি ওয়াইফাই লাইনের মেশিনটা হয়েছে সাদা, তো এটা আমি একটু সাবান দিয়ে তারপরে হুইল ছোপা দিয়ে একটু মেজে নিলাম। আর আমার এই ইয়ার উপরে ফ্রিজের উপরে আমি এত খাটো যে ফ্রিজের উপরটা আমি লাগর পাই না। না আমি এত খাটো না, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানাইছে। আমি লম্বাই আছি কিন্তু আমার ফ্রিজটা আমার থেকেও লম্বা, এই কারণে আমি টুলের উপরে উঠা এগুলা কাজ করে থাকি আর কি, নিচে দাঁড়ায় আর লাগর পাই না আর কি। আর এই আমার ফ্রিজের উপরে একটা কাঁচের ফুলের টপ আছে আর এই টেবিলটার উপরে একটা আছে। তো আমি এগুলো আর কি কয়দিন পর পরে পরিষ্কার করি। আর এই ডিব্বা দুইটার ভিতরে আমি শুকনা মরিচ আইনা রাখি আমার বাপের বাড়ির থেকে, কিন্তু আমার তো অত শুকনা মরিচ খাওয়া হয় না, কারণ হয়েছে আমি কাঁচা মরিচ দিয়ে বেশি একটা তরকারি খাই। সব তরকারিতে যেহেতু কাঁচামরিচ খাই এই কারণে আমার শুকনো মরিচ অতটা লাগে না। আর রাস্তার পাশে বাসা তো অনেক শব্দ আসে গো, তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর এগুলা কাছের, আমি এগুলো বাণিজ্য মেলার থেকে আনছিলাম, তো দেখতে অনেক সুন্দর। তো এগুলো এই টেবিলের ভিতরে সাজিয়ে রাখি। আর আমার শোকেসটা না আমি বছরে একবার পরিষ্কার করি, আর এমনি প্রতিদিন এই মুছা রাখি, কিন্তু ভিতরে জিনিসগুলা বছরে একবার পরিষ্কার করি কেন জানো? এগুলা না মানে অনেকগুলা জিনিস এখানে, তো আমার পরিষ্কার করতে অনেক সময়ের দরকার। আর যেহেতু আমার মেয়েটা অনেক ছোট, তো আমি যদি এগুলো করি তাহলে দেখা যায় কি ও আমাকে ডিস্টার্ব করবে বা ভেঙে ফেলবে, এই কারণে ভয়ে আমি না এগুলো পরিষ্কার করতে পারতাছি না। তো ভাবতেছি ঈদের রোজার আগে আগে একবার ভিতরের কাছের জিনিসগুলো একটু পরিষ্কার করে নিব, তখন তোমাদের সাথে শেয়ার করব গো। এরকম বাইরের দিকে দেখা যায় না, কিন্তু ভিতরে না অনেক একবারে ঘিজি ঘিজি ভরা আমার কাচের জিনিস এগুলোর ভিতরে। তো এখন একটু মোছামুছি করে তারপরে আবার ঘরগুলা মুছে নিচ্ছি। তো ঘরগুলো আজকে দেখো আমি কিভাবে মুছি, আমি না এরকম সুন্দর করেই মুছি, সম্পূর্ণ জিনিসগুলো আমি সরায়া সরায়া নিয়ে তারপরে ঘরগুলা মুছে থাকি, জানো তো। আর আমার এগুলা না সরায়া মুছলে একদম ভালো লাগে না, মনের ভিতরে খসখস করে আর কি, আমার একটা অভ্যাস আর কি। আর আমার লামিয়ার আব্বু বলে কি যে সপ্তাহে একদিন ঘর মুছলে কী হয়, আর কি যেন বলে একদিন পর পর মুছলে কী হয়, কিন্তু উনি না আমার মতো এত যদি পরিষ্কার হতো তাহলে আমার কাছে অনেক ভাল লাগতো, কিন্তু উনি না একটু অন্যরকম আর কি, যে তেমন পরিষ্কার পছন্দ করে না। আর আমার ছোট বোনের জামাইটা আছে, ও না অনেক পরিষ্কার পছন্দ করে, আর আমার ছোট বোনটা তেমন একটা পরিষ্কার করে কাজ করে না। এই কারণে ছোট বোনের জামাই না সব সময় আমার প্রশংসা করে যে আপু কত সুন্দর করে কাজ করে। তো আমার যখন বাচ্চাগুলো ছিল না, হয় নাই, হওয়ার আগে আমি যখন ওদের বাসায় বেড়াতে যেতাম তখন আমি ওদের বাসায় গিয়ে ওর বাসাটা এত সুন্দর করে পরিষ্কার করে দিতাম, গুছায় দিতাম। কিন্তু ওর রুমে অনেক ফার্নিচার আছে, অনেক জিনিসই আছে, কিন্তু ও গোছগাছ করে কাজ করতে পারে না। তো এই কারণে আমি গেলে, যেহেতু আমার ছোট বোন পারে না বা জানে না, সবাই তো আর একরকম না, মায়ের পেটের সব ভাই বোন একরকম হয় না, কি একটু ভালো কাজ করতে পারে কেউ একটু পারে নাই আর কি। তো আমি ওরে গেলে আমি ওর সব কিছু সুন্দর করে দিয়ে আসি, তখন আশেপাশের মানুষ বলে ওর বোন এত কাজ কীভাবে করতে পারে। আর আমার মার কথা কি বলবো, মার জিনিস ঘর দুয়ার তো মনে করো আমি আমার শ্বশুরবাড়ির থেকে গেলে একদম উলুট পালট করে পরিষ্কার করতাম, কিন্তু ইদানিং না আমার মায়ের বাড়ির সাথে আমি একটা বাড়ি করছি,
তো ওই বাড়িতে যখন আমি যাই তখন আমার ঘরেই আমি ঘুমাই। তো আমার ঘর হইছে পাকা আর মাদের ঘর হইছে কাঁচা। তো এই কারণে আমি যেহেতু একটু পরিষ্কার পছন্দ করি, তো আপনাদের ভাইয়া আমার রুমটা সাথে সাথেই পাকা করে দিছে। যেহেতু আমি তো আর দেশে থাকবো না, আর এই মাটি চুটির কাজ এগুলো আমি করতে পারবো না, তো উনি আমাকে সব কিছুই পাকা টাকা করে দিছে। আমার খুব ভালো হয়েছে। আর ওইখানে আমার একটা ওয়ারড্রোব, একটা খাট ওইটা বানায় দিছে। তো আমি যায়া খাটে ঘুমাই, ওয়ারড্রোবের ভিতরে খাতা বালিশ ওগুলো রেখে আসি, আবার যায়া ওগুলা বিছায়া ঘুমাই। আমার মানে সব কিছুই আছে চলার মতন, আমার সব কিছু আছে, শুধু একটা গ্যাসের চুলা নাই। যদি গ্যাসের চুলা থাকতো তাইলে আর মার কষ্ট হইতো না। এখন আমি গেলে আমার মার অনেক কষ্ট হয়। যেই কয়দিন থাকি মা আমাদের জন্য 2বার 3বার রান্না করে, তো ওনার অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ রে, মা যখন মা না থাকবে তখন মারে অনেক মিস করবো। আরে মায়ের মতো এত ভালোবাসা কেউ দিতে পারে না। তবে আমার মারে আল্লাহ হায়াত বাড়ায় দেখ, আমার মাথায় যত চুল আছে অত হায়াত দেখ। তো এই কথা আমার নানির কাছ থেকে শুনতাম, নানি এরকম করে কথা বলে, নানির কাছ থেকে শিখছি। আর আমি আমার নানিরে অনেক ভালোবাসি, কারণ আমার নানি আমার ছোটোবেলা অনেক আদর করছে, মানুষ করছে। বলতে ছোটোবেলা মানুষ করতে বলতে কি, আমার নানির বাড়ি দাদা বাড়ি আমি ওই বড়, তো আমার নানির বাড়ির মানুষ আমারে অনেক বেশি আদর করছে আর কি। এই কারণে নানির আমি অনেক বেশি ভালোবাসি। আর আমার মামাদের প্রতি তো আমি এত মানে ওদের প্রতি আমার অনেক টান। এখনও ওদের কিছু হইলে আমি এত চিন্তা করি। এই কারণে আমার হাজব্যান্ড বলে যে তোমার দুনিয়ার সবার চিন্তা তোমার করতে হবে। তো এই যে সব কাজ কইরা টইরা তারপরে দেখো এখন আমি মেয়ের হাঁসটা একটু ধুয়ে নিলাম, বালতিটা মেজে নিলাম, নিয়ে এখন পানি ভরাইতে দিয়ে বাচ্চাটাকে গোসল করে আর রাইখা তারপরে চলে আসলাম সেই পাকের ঘরে। এসে দেখি কতগুলা হাঁড়ি পাতিল আমি জমায়ে রাখছি। তো এগুলা সব এখন পরিষ্কার করে পানি বুড়ায় নিয়ে তারপরে ঘরে টেবিলে সাজিয়ে রাখলাম। আর আজকে ভিডিওটা এতই বড় বানাইছি যে আমার বয়স করতে করতে জানটা শেষ হয়ে যাইতেছে আর কি। তো এই যে গ্যালাসগুলা যেগুলা ব্যবহার করছিলাম ওগুলাই ধুইলাম, সবগুলা আর ধুই নাই, পানিটা নিয়েও বুড়ায় রাইখা দিলাম। তো এইগুলো আর বাদ রাখবো কেলিগা, তো এগুলো একটু ধুয়ে নিলাম, জালিগুলো বাদ রেখে লাভ আছে, কিছুই আজকে বাদ রাখিনি, একবারে সব করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো কইরা টইরা দেখলাম কি যে গ্লাসগুলা তো মুছি নাই, হঠাৎ মনে পড়ছে যে গ্লাসগুলা তো মুছলাম না। তখন আবার সাব্বির স্কুল থেকে আইসে, সাব্বিরকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও বাবা, আমি একটু থিনার দিয়ে এগুলো মুছে নেই। তারপরে দেখি তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, তখন এই যে এটারে বলে কাইক্কা মাছ, তো কাইক্কা মাছটা দিয়ে একটা বেগুন আছে ওইটা দিয়ে ভাইজা পরে রান্না করব। আর এখানে ডালটা ভাগার দিয়ে নিচ্ছি, ভাগার দিয়ে বেগুনটা ভেজে নিব, কারণ বেগুন বেশি দিন থাকলে ঘরে নষ্ট হয়ে যায়। তো আবার এমনি তো এত সুন্দর বেগুন আনে দেখা যায় ভিতরে কাটলে পচা, আর রেখে দিলে তো আরও দিন বেশি নষ্ট হয়ে যাইব। তার লেগা একটা বেগুন আছে, তাই ভাবলাম যে একটু সুন্দর করে ভাইজা তারপরে দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে, ফালানো হবে না আর কি। তো একদম সব কাজ কাম শেষ করে লাস্টে আসলাম রান্না করতে। তো একটা কাটতাছি আরেকটা বসাইতাছি, একটা কাটতাছি আরেকটা বসাইতাছি, এমনি করতে করতে আমি 2 চুলায় রান্নাটা বসাই দিলাম। বেজে গেছে 1টার উপরে। লামিয়ান আব্বু দেখছি গোসলে যায়নি এখনও, উনি রান্নার অপেক্ষায় আছে যে রান্নাটা হইলে গোসলটা কইরা তারপরে খায়া ঘুমায় যাইব। তো মাছটা আমি হালকা একটু ভেজে তো এখন উপরে দিয়ে দিলাম। আর আমরা না মাছ তেমন একটা বাজি না, কেন জানো তো, আমরা চাষের মাছ খাই না, আল্লাহর রহমতে যাই খাই নদীর মাছ খাই। অরিজিনাল নদীর মাছ তো আর তেমন একটা গন্ধ টন্ধ কয় না, খুবই মজা লাগে, এই কারণে আর মাছ তেমন একটা ভাজতে হয় না। তো আমরা বেশি একটা কাঁচাই খাই মাছ। তো ভেঙে যাওয়ার ভয়ে আর কি আমি একটু আলাদা করে তেল হলুদ দিয়ে জাল করে নিই। তো এখানে সিম আর আলু দিয়ে ভাজি করে নিলাম, তো সাথে একটু টমেটো দিয়ে দিলাম, না হয় দেখা যায় কেমন ফাঁকা ফাঁকা।
আর এই যে ধনিয়া পাতাগুলো বেছে বক্সে রেখে দিলে দেখা যায় রান্নার সময় খুব একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নার ফাঁকে ফাঁকে আবার এই যে ফাঁকের ঘরের অনেক কিছু আইনা গোছগাছ করে রাখতেছি, সাথে রান্নাও করতেছি। তো এই যে রান্নাটা প্রায় শেষ, এখন ভাজিটা হয়ে গেছে, তো একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তো রান্না শেষ হয়ে গেছে। তারপরে রান্নার পরে আবার কতগুলো হাঁড়ি পাতিল হয়ে গেল। তো এখন আবার এই হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিব, নিয়ে তারপরে যে ধোয়া শেষ। তো এখন এই যে চুলা নিচ এই বাউল বাড়িগুলো দিয়ে আমি মাছ ধুই, শাক ধুই, এগুলো আমি পাকের ঘরে ব্যবহার করি। তোমরা আবার বইলো না যে এক জিনিস যে দিয়েই প্রতিদিন কাজ করে। আমি পাকের ঘরের জিনিস পাকের ঘরে রাখি, ঘরের জিনিস ঘরে রাখি। তো এক এক করে আমি সব কিছু সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। আর আমার চুলার পাটটা তো আমি রান্নার পরে একদম সুন্দর করে পরিষ্কার করে থাকি। দেখা যায় এই চুলাতে আমি রান্নাই করি নাই, এটা এভাবেই থাকে সাজানো। পরিষ্কার করার পরে এরকম ফাইনালি রূপ দেখা যায় আর কি। তো নিজের প্রশংসা নিজে করতেছি না, জানো তো আমার বাসাটা না টাইলস করা না। যদি টাইলস করা হইতো তাহলে আমি যেই সুন্দর করে কাজ করি একদম আয়নার মতো দেখা যাইতো। জানো তো ঢাকা শহরের বাড়ি ঘর ভাড়াই তো অনেক কিছু হয়ে যায়। একটা ভালো বাসায় থাকতে হলে অনেক ভাড়া, তারপরও আমি পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাকি, এমনিতেই 13-14 হাজার টাকার মতো ভাড়া পড়ে যায়। এখন ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।